দ্রৌপদী ছিলেন পাণ্ডবদের সহধর্মিণী। তিনি পাণ্ডবদের প্রত্যেকের মাধ্যমে একজন করে মোট 5 পুত্রের জন্ম দেন। এই 5 পুত্র একত্রে পরিচিত হন উপপাণ্ডব নামে। ধর্মরাজ যুধিষ্ঠিরের মাধ্যমে দ্রৌপদীর প্রথম পুত্রের জন্ম হয়। তার নাম ছিল প্রতিবিন্ধ। প্রতিবিন্ধ ছিলেন শান্ত স্বভাবের এবং পিতার মতো ধর্মনিষ্ঠ। ভীমের মাধ্যমে জন্ম নেন দ্রৌপদীর দ্বিতীয় পুত্র সুতোসোম। সুতোসোম ছিলেন সাহসী, বলশালী এবং পিতার মতো বীরত্বে পরিপূর্ণ। তৃতীয় পুত্র ছিলেন অর্জুনের সন্তান শ্রুতকর্মা। তিনি ধনুর্বিদ্যায় পারদর্শী ছিলেন এবং পিতার গুণাবলী উত্তরাধিকার সূত্রে তিনি পেয়েছিলেন। চতুর্থ পুত্র ছিলেন নকুলের সন্তান শতানিক। শতানিক পিতার মতো সৌম্য, সুন্দর ও সংযত স্বভাবের ছিলেন। পঞ্চম ও কনিষ্ঠ পুত্র ছিলেন সহদেবের সন্তান শ্রুতসেন। শ্রুতসেন পিতার মতো জ্ঞানী ও বিচক্ষণ ছিলেন। কুরুক্ষেত্র যুদ্ধের শেষে যখন যুদ্ধ প্রায় সমাপ্ত, পাণ্ডবরা শিবিরে শান্তিতে ফিরে এসেছে, তখন ঘটে যায় এক হৃদয় বিদারক ঘটনা। গভীর রাতে যখন উপপাণ্ডবেরা নির্ভয়ে শিবিরে ঘুমিয়েছিলেন, তখন দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা গোপনে শিবিরে প্রবেশ করেন। রাতের অন্ধকারে উপপাণ্ডবেরা শান্তভাবে শিবিরে ঘুমিয়েছিলেন। অশ্বত্থামা তাদেরকে পঞ্চপাণ্ডব মনে করে নির্মমভাবে হত্যা করলেন। দ্রৌপদীর 5 পুত্রের জীবন সেই মুহূর্তেই শেষ হয়ে যায়। এই ঘটনা মহাভারতে এক গভীর দুঃখজনক অধ্যায় হিসেবে স্মরণীয়। এই ঘটনার ফলে দ্রৌপদীর জীবনে নেমে আসে চরম শোক। যুদ্ধ শেষে বিজয় অর্জনের পরও পাণ্ডবদের পরিবার এই অপূরণীয় ক্ষতির যন্ত্রণা থেকে কোনোদিনও মুক্ত হতে পারেনি।